2024 সালে এসে যারা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে যাচ্ছেন তাদের জন্য মূলত এই ভিডিওটা। ইউটিউবে প্রবেশ করার পর এমন একটা ইন্টারফেস দেখতে পারবো। এইখান থেকে আমরা ইউতে ক্লিক করব। এখন আমরা সুইচ অ্যাকাউন্টে ক্লিক করব। এখান থেকে আমাদের যেই জিমেল দিয়ে আমরা ইউটিউব চ্যানেলটা খুলব ওই জিমেলটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করা হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস দেখা যাবে। এই ইন্টারফেসের সেম একইভাবে আমরা আবার ইউতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা আমাদের নামটার মধ্যে ক্লিক করব। এখানে পেন্সিলের মতো একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করে দেব। এবার আমরা নামটা চেঞ্জ করে দেব। আমাদের যে ইউটিউব চ্যানেলের নামটা ওই নামটা আমরা এখানে দিয়ে দেব। তাহলে আমাদের এইখানের কাজগুলো একদম কমপ্লিট। তো দেখতে পারতেছো আমরা কিন্তু নামটা দিয়ে দিলাম। এখন সেভ বাটনে ক্লিক করে আমরা সেভ করে নেব। এখন চাইলে আমরা এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলের প্রোফাইল, ব্যানার সব কিছু এখান থেকে দিয়ে দিতে পারি। যেহেতু আমাদের তৈরি করা নেই এই কারণে আমরা এখন দেব না। তাহলে এখন আমাদের এইখানের কাজ কমপ্লিট। এখন আমাদের যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে। এখন আমরা ব্রাউজারে চলে এসেছি। এখানে আমাদের লিখতে হবে studio.youtube.com। এখানে আমাদের এসেই পড়েছে। এখন আমরা সার্চ বাটনে ক্লিক করে দেব। এখন আমাদের ওয়াইটি স্টুডিওতে নিয়ে যাবে। নেওয়ার পর আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, যার কারণে আমার এমন একটা ইন্টারফেস দেখাচ্ছে। আপনাদের করতে হবে এই কর্নারে আসতে হবে। এই কর্নারে এসে সেম একইভাবে এই প্রোফাইলের এই জায়গাটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন ইউটিউবের মতোই এখানে সুইচ অ্যাকাউন্ট রয়েছে। এখানে আমরা ক্লিক করে দেব। একটু আগে যে জিমেলের মধ্যে আমাদের ইউটিউব চ্যানেলের নাম দিলাম আমরা ওই চ্যানেলটাই সিলেক্ট করে নেব। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো এইখান থেকে আমাদের করতে হবে, যেহেতু আমরা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলব এজন্য আমাদের এই জায়গাটায় একদম নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসলে আমরা সেটিংয়ের মতো একটা চিহ্ন দেখতে পারবো। এখান থেকে আমরা ক্লিক করে নেব। ক্লিক করার সাথে সাথে এখানে চ্যানেল নামে একটা অপশন আসবে, চ্যানেলে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে। কান্ট্রি সিলেক্ট করার সাথে সাথে আপনি যেই কান্ট্রিতে হবেন ওই কান্ট্রি সিলেক্ট করে নেবেন। কান্ট্রি সিলেক্ট করার পর আমরা একটু নিচের দিকে দেখব অ্যাড কিউআর। এটার মানে হচ্ছে আপনি কি রিলেটিভ ভিডিও তৈরি করবেন ওইটা আমরা সিলেক্ট করে নেব। এখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করে নিলাম। আর আমরা কি রিলেটিভ ভিডিও তৈরি করব আমরা কিন্তু এখানে লিখে দেব। তো আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। এখানে আপনারা 3টা কিউআর ইউজ করতে পারেন, এর থেকে বেশিও ইউজ করতে পারেন, কিন্তু 3টা করলেই বেস্ট একটা কিউআর হবে। আপনি এরকম 3টা কিউআর ইউজ করবেন যেটাই আপনার মূল ভিডিওর ফোকাস রাখবে। যেমন ধরেন না, আপনি একটা রাখতে পারেন যে আপনার চ্যানেলের নাম, যেটা আপনার সার্চ দেওয়ার সাথে সাথেই যাতে সরাসরি সামনে চলে আসে। 3টা কিউআর বসানোর পর আমরা অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করে দেব। এখান থেকে আমরা আমাদের নাম্বারটা অ্যাড করে নেব। তারপর হচ্ছে এই জায়গাটাতে আমরা সিলেক্ট করে নেব, যাতে যদি আপনাদের ভিডিও কার্টুন রিলেটিভ বা বাচ্চাদের জন্য হয় তাহলে এটা ইয়েস দিয়ে দিবেন, আর যদি বাচ্চাদের জন্য না হয় তাহলে নো দিয়ে দিবেন। আমরা পরের অপশনে চলে গেলে এখান থেকে এনেবল করা আছে একটি অপশন। এখন আমরা ভেরিফাই নাম্বারে ক্লিক করব। ভেরিফাই নাম্বারে ক্লিক করে আমরা নাম্বারটা ভেরিফাই করে নেব। এখানে আমরা ভেরিফাই অপশনে ক্লিক করার সাথে সাথে দেখব আমাদের এমন একটা ইন্টারফেস নিয়ে গেছে। এই যে এখান থেকে আমাদের নাম্বার অ্যাড করে নিতে হবে। এখান থেকে আমাদের যে নাম্বারটা দরকার বা আমরা অ্যাড করব ওই নাম্বারটা আমরা এখানে দিয়ে দিব। দেওয়ার পর আমাদের ওই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে। এই কোডটা আমরা আবার এই অপশনে দিয়ে দেব। কোড দেওয়ার পর আমরা দেখতে পারবো ইনেবল হয়ে গেছে আমাদের এই অপশনটা। এখন নিচে আমাদের ইনেবল করা বাকি রয়েছে আর একটা অপশন। এটা আমরা এখন যদি অ্যাড করতে যাই তাহলে অনেক সময় হয়ে যাবে। এটা ইনেবল করার জন্য আপনাদের এনআইডি কার্ডের প্রয়োজন হতে পারে। অযথা এখন এটা এনেবল করা লাগবে না। যখন আপনাদের চ্যানেলটা মনিটাইজেশনের জন্য আবেদন করবেন ওই সময় আপনাদের এনআইডি কার্ডের প্রয়োজন হতে পারে, ওই সময় এটা এনেবল করে নেবেন। এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে। এখান থেকে আপনি যদি চান তাহলে আপনি কিন্তু একদম ডেসক্রিপশন বক্স সাজিয়ে নিতে পারবেন। এখানে ওইগুলো আমাদের এখন প্রয়োজন নেই, যেহেতু আমরা যখন ভিডিও আপলোড করব ওই সময় আমরা ডেসক্রিপশন বক্স সাজিয়ে নেব। এখানে আরও একটি অপশন রয়েছে একই জিমেলের মাধ্যমে, যেমন চ্যানেলটা ইউজ করতেছেন অন্য আরেকটি জিমেলের মাধ্যমে আপনি সেম চ্যানেলটাকেই মডারেটর হিসেবে কাজ করতে পারেন। এগুলো আমাদের আপাতত প্রয়োজন নেই, যার কারণে আমরা এগুলো স্কিপ করে চলে যাব। এখন আমাদের ব্রাউজার থেকে বের হয়ে যাব। এখন আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে লিখব ওয়াইটি স্টুডিও, তাহলে আমরা এমন একটা অ্যাপস দেখতে পারবো। এখান থেকে আমরা এটা আপডেট করে নিচ্ছি। এই অ্যাপসটা দেখে আমরা আপডেট করে নিচ্ছি, যেহেতু আমার ইনস্টল করা আছে আমরা জাস্ট আপডেট করে নিলাম। এইখান থেকে আমরা সব রকমের
মানে আমাদের চ্যানেলটা এখান থেকে সব রকমের কাজ করতে পারবো। এখানে যদি আপনারা দেখেন তাহলে এই অ্যাপসটার মাধ্যমে ইউটিউব ভিডিওর যত রকমের কাজ আছে সবগুলোই কিন্তু এই অ্যাপসটার মাধ্যমে করতে পারবো। যেমন ধরেন থাম্বনেল, টাইটেল, তারপর হচ্ছে ডিসক্রিপশন বক্স, সকল প্রকার কাজ আমরা এই অ্যাপসের মাধ্যমে করতে পারবো।